আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। তাই দেখতে থাকুন আমি কি রান্না করতেছি এগুলি। আর আপনাদেরকে আমি বলবো না আজকে আমি এগুলি কি রান্না করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলি কি। দেখি আপনারা কে বলতে পারেন। আমার আফুরা ভাইয়েরা বলবেন অবশ্যই যে এগুলি কি চিনতে পারছেন। এগুলি আমি ভাজলাম, তা আমি যখন এটি কুইটা নিছি তখন আপনাদের সাথে শেয়ার করি নাই। তা আমি যখন ভাজলাম, অর্ধেক ভাজা হয়ে গেছে, তখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। কিছুটা আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখন আলুটা হালকা ভাজা দিয়ে লইব। আর কি আলুটা ভাজা নিলে ওগুলির সাথে একটু ভালো হবে, তাই আর কি আলুটা ভাজতেছি। বেশি ভাজবো না, হালকা ভাজা দিব। আমার আলুটা পুরাই ভাজা হয়ে গেছে। তো এখন ওগুলির সাথে আমি ঢাইলা নিলাম। কি সুন্দর কালারটা লাগতেছে, কালারটা কি অনেক ভালো লাগতেছে। তো ওইখানে আমি কড়াইতে ভাজা যে তেলগুলি ছিল ওগুলি ঢাইলা নিলাম পাতিলায়। আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রাখছিলাম ওগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। আমি লবণটা এখন একটু কম দিলাম, কারণ যখন ওগুলি আমি ভাজছি তখন হলুদ মরিচ মিক্সার করছি ওগুলির সাথে, তখন আর কি একটু লবণ মিক্সার করছিলাম, এই কারণে আর কি একটু লবণ কম দিলাম। আর লাগলে পরে দেওয়া যাবে, বেশি হলে তো আবার খাওয়া যাবে না, পরে কেটে নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি কম দিলাম। এখানে নিয়ে নিলাম 2টা এলাচ, আর নিয়ে নিলাম গরম মশলা আর হলুদ মরিচ ময় মশলা যা দেওয়া লাগে তা আমি দিয়ে দিছি, কারণ ওটা আমি শেয়ার করলাম না। লবণ দিছি, মরিচের ফাঁকি দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। আর এটা তো কী মশলা তা আমি জানি না, কিন্তু আমি জানি 5 মশলা মশলা, ওটা দিলাম। আর এটা হচ্ছে ধনিয়া ফাঁকি। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। তেলগুলি এখন আমি এই মশলার সাথে দিয়ে দিব। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু যে এগুলি কি রান্না করতেছি আমি। আপনারা কি কেউ চিনতে পারছেন এগুলি কি? দেখি কোন আপু বা কোন ভাই বলতে পারে, কোন আপুরা ভাইয়েরা বলতে পারে যে এগুলি কি রান্না করতেছি আমি। ভালো করে দেখা তারপরে বলবেন অবশ্যই যে এগুলি কি। কাছ থেকে দেখাইলাম যে আপনারা কেউ চিনতে পারেন কি না। আমার কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিছি। আর এখান থেকে বাবার জন্য ডাল বোনা করবো টমেটো সস দিয়া। তো পেঁয়াজ আর রসুন ভাইজা নিছি, তেলে লবণ দিয়ে দিছি স্বাদ মতো একটু। আর এখন ধুয়ে রাখা ডালগুনি দিয়ে দিলাম। ডালগুনি আমি আগেই ধুয়ে রাখছিলাম। দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়ো।
মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, তাই ওগুলি আর কি আমি সাইড করে দিলাম। এখন ধনিয়ার ফাঁকি দিব। আর এখানে আমার তরকারি একটু আর কি হওয়া বাকি রয়েছে, পানিটা বলক হয়েছে, তাই ওটা একটু লাইড়া দিলাম। আর এখন দিয়ে দেবো একটু টমেটোর সস কালার আসার জন্য, কারণ যাতে ওরা মরিচের ফাঁকে খায় না, ওরা ঝাল খায় না, এই কারণে আর কি একটু কালার আসার জন্য টমেটোর সসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পানি। আর এক হাত দিয়ে ভিডিও বানানো যে কতটুকু কষ্ট, একমাত্র যারা এক হাত দিয়ে ভিডিও বানায় তারাই জানে। আর আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, কারণ এক হাত দিয়ে ভিডিও বানাতে হয় অনেক কষ্ট করে, তারপরে এডিটিং করতে হয়, আর অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটা একটু লাইক দিবেন, চ্যানেলটা ফলো করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা কেউ ভিডিও দেখেন না, লাইক দেন না, কারণ ভিডিও বানাতে ইচ্ছা করে না, কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও বানায় অথচ কেউ দেখে না, কেউ লাইক দেয় না, কেউ কমেন্ট করে না। দেখা গেছে যদি ভিডিওতে লাইক কমেন্ট ভিউজ বাড়ে তাহলে ভিডিও বানানোর আগ্রহ জাগে, কারণ কেউ যদি লাইক কমেন্ট না করে তাহলে ভিডিও বানাইতে কোনো ইচ্ছা করে না। আর এখান দিয়ে আমার ডালটা আর একটু হইব, একটু ফুটেইছে, আর ওদিক দিয়ে তো আমার তরকারি হইতেই আছে, তো দেখতে থাকুন। ডালের পানিটা একটু শুকাইব। আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তো এখন তরকারিগুলি আমি বাটিতে বাইরে নিব। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে এগুলি কি, কেউ ভুল করবেন না, কিন্তু ভালো করে দেখে তারপরে বলবেন। আমি এই বাটিতে বাইরে নিছি। আর এখানে ডাল হয়ে গেছে, আর একটু পানি শুকাইব। আমার ডাল পুরো কমপ্লিট রান্না, এখন এটা নামায় রাখবো। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। আর এই তরকারিটা আমি মামার জন্য বাড়ছি, আমার ম্যাডামের জন্য।